আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে ইনশাল্লাহ মিষ্টি কুমড়া ভাজি করব। অনেকে আমরা মিষ্টি কুমড়া খেয়ে থাকি, কিন্তু অনেকেই মিষ্টি কুমড়া কিন্তু উপকারিতা হয়তো জানি না। শীতের দিনে মিষ্টি কুমড়া আমাদের ডেজার্টের পাত্রে যেমন আনন্দ দেয়, তেমনি এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী। কেননা মিষ্টি কুমড়া রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আমাদের ত্বক, চুল এবং চোখের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। চলুন মিষ্টি কুমড়া আমরা কিছু উপকারিতা জেনে নিই। মিষ্টি কুমড়ায় বিদ্যমান বিটা ক্যারোটিন প্রচুর পরিমাণে থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রাতের অন্ধত্ব এবং ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করে। এছাড়া মিষ্টি কুমড়ায় বিদ্যমান ফাইবার পাকস্থলীর স্বাস্থ্য ভালো রাখে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরে রাখে, ফলে অতিরিক্ত খাওয়া কমে যায় এবং ওজন কমাতে সাহায্য করে। এছাড়া মিষ্টি কুমড়া রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন, যা শরীরের কোষকে ক্ষতিগ্রস্ত হতে রক্ষা করে, ফলে বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি কুমড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে, কেননা মিষ্টি কুমড়ায় থাকা ভিটামিন এবং খনিজ পদার্থ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে, ফলে ডায়াবেটিসের ঝুঁকি অনেক কমে যায়। এছাড়া এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে। মিষ্টি কুমড়া হার্টের অত্যন্ত উপকারী করে থাকে। মিষ্টি কুমড়ায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। এছাড়া মিষ্টি কুমড়ায় থাকা বিদ্যমান পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণকে সাহায্য করে এবং হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। তো আজকে ইনশাল্লাহ মিষ্টি কুমড়া ভাজি করবো, চলুন। তো মিষ্টি কুমড়া ভাজি করার জন্য আমরা কড়াই নিয়ে নিছি। কড়াই গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। কালো জিরা এবং পাঁচফোড়ন দিয়ে দিলাম, কারণ এটি মিষ্টি কুমড়ার স্বাদকে একটু বেশি করে। দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব মিষ্টি কুমড়া, দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ভাজি কিন্তু এখন প্রায় হয়ে গেছে। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে দিলাম। তারপর আমরা চামচের সাহায্যে একটু মিক্স করে দেব। এইভাবে কিন্তু মিষ্টি কুমড়া ভাজি করলে কিন্তু অনেক সুস্বাদু হয় এবং স্বাদ হয় অনেক। তো আপনারা এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করতে পারেন। তো এটা অত্যন্ত আসলে টেস্ট হয়, অনেক সুস্বাদু হয়। তো সকলে ভালো থাকবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।